আল্লাহ তার নাফরমান বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন। যেমন বর্তমান আপনারা জানেন একটি ভাইরাসের মাধ্যমে বিশ্বকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহ যদি বান্দাকে শাস্তি দিতে চাই তাহলে বড় বড় জাহান্নামের দরকার বলুন না, দরকার নাই। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন একটা ভাইরাসের মাধ্যমে। এখনো পরিপূর্ণ যে আপনার টিকা যেগুলো দেওয়া হচ্ছে ভ্যাকসিন, এখনো বিশ্বের কেউ বলতে পারে নাই যে 100% ভালো হবে, 100% এটা এখনো বলতে পারে। তা আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দা আমি যদি তোমাকে শাস্তি দিতে চাই যারা নাফরমানিতে লিপ্ত তাদের জন্য আমার বড় বড় জাহান্নামের দরকার নাই, আমি চাইলে সামান্যতম বস্তুর মাধ্যমে তোমাদেরকে শাস্তি দিতে পারি। যেমন বর্তমানে বাংলার জমিনে আবারও বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ নবী রহমতের কুরআনে কদম পাক নাই এই মহামারী থেকে গোটা জমিনকে হেফাজত করুন, আমিন। আজ আমার নির্ধারিত টপিকস হচ্ছে আংটির ব্যবহার। আংটি কিভাবে ইউজ করতে হবে, কোন আংটি ইউজ করতে হবে, কোনটা দরকার আছে কোনটা দরকার নাই। বর্তমান সমাজে দেখতেছি এটার প্রভাব আরো বেড়ে গিয়েছে। বান্দা নাফরমানিতে লিপ্ত, বান্দা এতে কিছু করার পরও বান্দার আমল নাই, বান্দার তামাশায় লিপ্ত। এই জন্য কোরআন হাদিসের মূল লক্ষ্য হচ্ছে বান্দাকে বারবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন কিরাম, আংটির ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না। অনেকেই জানে না যে আমরা কোনটা ব্যবহার করব, কত পরিমাণ ব্যবহার করব, কোনটা পারবো কোনটা পারবো না। এই ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য বয়ানাত আছে। বিভিন্ন বুজুর্গানগণ অসংখ্য বয়ানাত করেছেন। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ নিজে বলেন যারা পৃথিবীর জমিনে নাফরমানি করবে, যারা পৃথিবীর জমিনে আমি খোদার শানে নাফরমানি করবে, আমি তার জন্য চূড়ান্ত শাস্তি রেখে দিয়েছি, চূড়ান্ত শর্মিন্দা আমি জিল্লতি সেই বান্দার জন্য রেখে দিয়েছি। আর যে বান্দা প্রকৃত আমি খোদাকে চাই ওই বান্দা এ সকল যাবতীয় নাফরমানি থেকে হেফাজত থেকে আমি আল্লাহকে রাজি করব। সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরাতুত তাওবা একটি অত্যন্ত বরগুজিদা মণ্ডিত একটি সূরা। এই সূরার এক পারার 19 নম্বর আয়াত, 19 নম্বর পৃষ্ঠা 125 নম্বর আয়াতে কারিমা এবং 125 নম্বর আয়াতে কারিমা 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বান্দাকে সতর্ক করে বলেন, আল্লাহ বলেন ওয়ালা রাব্বি বিমা হাসারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যারা
ছিল, আমি তো পৃথিবীতে দৃষ্টি শক্তিমান ছিলাম, আমি পৃথিবীর জমিনে দেখতাম, কিন্তু আল্লাহ আজ আমি অন্ধ কেন? আল্লাহর কাছে ব্যক্তি কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি অন্ধ কেন? আর আল্লাহ উত্তর দিবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, বান্দারে আমি পৃথিবীতে কুরআন পাঠাইয়াছিলাম, হাদিস পাঠাইয়াছিলাম, আমার কোরআন তুই মানিস নাই, আমার কোরআনকে তুই অপমান করেছিস, কোরআনের আয়াতকে মানিস নাই, কোরআনের নির্দেশকে মানিস নাই, আমি খোদার আদেশ অমান্য করেছি। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিস, যেভাবে আমি খোদার আদেশকে ভুলে গিয়েছিস, আর আজ আমি গোটা দুনিয়ার কায়নাতের জাতি মালিক, হাসরের ময়দানে মালিক, আর আমি এই হাসরের ময়দানে আমি খোদা তোমাকে ভুলে গিয়েছি। বান্দা আল্লাহকে ভুলে গিয়েছে, আর আল্লাহ বলুন না, আল্লাহ বান্দাকে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু ফানাসিতাহা, আমাকে ভুলে গিয়েছো, আমার আদেশকে মানো নাই, দুনিয়ার রং তামাশার 2 দিনের জন্য, ঘর বাড়ির জন্য, নারীর জন্য, পরিবার পরিজনের জন্য তুমি আমার আদেশকে অমান্য করেছো, অর্থাৎ আর আমি হাসরের ময়দানের মালিক, আমি খোদা তোমাকে অন্ধ করে উঠিয়েছি শাস্তি দেওয়ার জন্য, আজ আমি তোমাকে ভুলে গিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর আদেশ চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? তাই আমার বন্ধুরা, এই জন্য যারা একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, অনেক মানুষকে দেখা যায় একটি হাতের মধ্যে অনেকগুলো আংটি, একটি, দুইটি, তিনটি আংটি আমার করা। তাই আমি বলে দেব, সাবধান সাবধান, কেন বিশ্বের মহান একজন আল্লাহর ওলি আলা হযরত ফাযিল বিন রবি কুদ্দিসা সিররুল আযীম রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনীতে পাওয়া যায়, মাহফুজাত আলা হযরত এই কিতাবের মধ্যে রয়েছে, একদিন আসরের পরে অসংখ্য ব্যক্তি আলা হযরতের দরবারে হাজির হলেন। সবাই হুজুর থেকে ফয়েজ নেওয়ার জন্য, হুজুর থেকে বরকত নেওয়ার জন্য হাজির হলেন, কিন্তু হুজুর একজন ব্যক্তির আঙ্গুলে দেখলেন স্বর্ণের একটি আংটি, আর হুজুর বলে দিলেন, যে ব্যক্তি স্বর্ণের আংটি পরিধান করবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন নির্ধারণ হয়ে যাবে। স্বর্ণের আংটি পরিধান করা হারাম, পরিধান করা হারাম, আওয়াজ না, পরিধান করা হারাম, হারাম, অনেকেই জানে। শুধু তাই নয়, আলা হযরত ফাযিল বিন রবি শুধু স্বর্ণের আংটি নয়, তামার আংটি পরিধান করা, পিতলের আংটি পরিধান করা, লোহার আংটি পরিধান করা, আলা হযরত বলেন, যারা এগুলো পরিধান করে বাইতুল্লাহ শরীফে হাজির হবে, নামাজে দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তির নামাজটা নামাজে মাকবুলে দাঁড়িয়ে হয়ে যাবে। আর যদি আলেম উলামা এই কথা না বলে, হাসরের ময়দানে ওনারা কি জবাব দেবে? লোহার আংটি, তামার আংটি, পিতলের আংটি, কত ধরনের আংটি আছে, এবং স্বর্ণের আংটি পরিধান করে যে সমস্ত পুরুষেরা নামাজে দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তির নামাজ আদায় হবে আমাদের না, নামাজ আদায় হবে না। এত কষ্ট করে ওযু উসুল অনেক কিছু করলেন, ফুল লাগালেন, মসজিদে আসলেন, কিন্তু আপনি তো জানেন না আপনার হাতে লোহার আংটি আছে, আপনার হাতে তামার আংটি আছে, আপনার হাতে পিতলের আংটি আছে এবং স্বর্ণের আংটি আছে। যতক্ষণ পর্যন্ত এই আংটিকে পরিহার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আদায় হবে না। আর যদিও আপনি নামাজ পড়তে চান, অতএব অর্থাৎ এই সমস্ত আংটি হাতে রেখে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমা। আর মাকরুহে তাহরিমার বিধান হচ্ছে ব্যক্তিকে নামাজ পুনরায় আদায় করে দিতে হবে। এটাকে কিতাবের ভাষায় বলা হয় ওয়াজিবুল ইআদা, নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব, আদায় করা ওয়াজিব, আওয়াজ না, আদায় করা ওয়াজিব। এই ধরনের অনেক ব্যক্তি আছে, মাঝে মাঝে অনেক আলেমকেও দেখে থাকি যে দুনিয়াবি ফ্যাশনের জন্য, দুনিয়াকে রাজি করার জন্য আল্লাহকে ভুলে গিয়েছে, কোরআন হাদিস পড়েছে, এটা মাত্র ফরমালিটি, কিন্তু কোনো আমল বলতে কিছুই নাই। তাহলে মাদ্রাসায় পড়া, আলেম হওয়া না হওয়া
আলম ওই ব্যক্তির আংটিটি নিয়ে উনি ফেলে দিলেন, নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন। আর নবী রহমতুল আলম ওনার নুরানি জবানে বললেন, পৃথিবীর কোন ব্যক্তি আছে কি নিজের হাতের মধ্যে জ্বলন্ত আমলা জ্বলন্ত কয়লা রাখতে চায়? উনি বললেন, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছে যে নিজের হাতে জ্বলন্ত কয়লা রাখতে চায়? তার মানে স্বর্ণের আংটি পরা যে কথা, জ্বলন্ত আগুনের কয়লা রাখা সে কথা। যদিও আপনি দুনিয়াতে দেখতেছেন না, এটা হাসরের ময়দানে আপনার জন্য জ্বলন্ত কয়লা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তির আংটি ফেলে দিল ওই ব্যক্তিকে আরেকজন ব্যক্তি বললেন, এই আংটি যেহেতু আল্লাহ নবী ফেলে দিয়েছে, তুমি ব্যবহার না করে এই আংটিটি পুড়িয়ে তুমি অন্য কাজে লাগাও। কিন্তু ওই ব্যক্তি বললেন, না না, যে আংটি আমার নবী একবার ফেলে দিয়েছেন জমিনের মধ্যে, আমি খোদার কসম করে বলছি ওই আংটি আর কোনো কাজে লাগাবো না। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। দেখুন সাহাবাকেরা নবীকে কিভাবে মানতেন, দুনিয়াকে ত্যাগ করেছেন। এজন্য আংটির ব্যাপারে যে সাইয়্যিদুল মুরসালিন উনি কোন আংটি ব্যবহার করতেন? আন আলী বিন তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খাতামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জিদ্দাতিন ফাসুহু মিনহু সুবহানাল্লাহ। আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী এবং নবীর মেয়ের জামাতা হযরত আলী থেকে বর্ণিত, উনি বলেন রাহমাতুল লিল আলামিন উনি রূপার আংটি ব্যবহার করতেন। কিসের আংটি? আওয়াজ না, কিসের আংটি? এবং ওই আংটির উপরে যে একটা পাথর থাকে, ওই আংটির পাথরটা রূপার, গোটা আংটিও রূপার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলে একটা মাত্র ধাতু ইউজ করতে পারি, ধাতব, সেটা হচ্ছে রূপা। নাম কি? রূপার আংটি ছাড়া পুরুষের জন্য কোনো আংটি ব্যবহার করা যায় নাই। শুধু তাই নয়, আংটির ব্যবহার নিয়ম আছে। একের অধিক তো ব্যবহার করা কিনে যায় একটা। কয়টা আংটি? আওয়াজ না, কয়টা? একটা। এটা সামান্য একটা কিনা। এখানে সরকার মদিনার থেকে অসংখ্য হাদিস শরীফ, শুধু আমার নবীর হাদিস, আমার নবীর আংটিকে কেন্দ্র করে এখানে অসংখ্য হাদিস এখানে আনা হয়েছে যে সরকার মদিনার উনি আংটি কিভাবে ব্যবহার করতেন, কিভাবে ইউজ করতেন। বাবু মা জাআ ফি যিকরি খাতিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হাদিস শরীফ দেখুন, সরকার মদিনা উনি শুধু রূপার আংটি। কিসের আংটি? আমরা নবীকে চাই কি চাই না? আওয়াজ চাই কি চাই না? তাই বলুন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। মজা লাগে কি না? লাগে। এত মধুর নাম যে সূরা ফাতিহা আজীবন পড়লে যেমন তিতা লাগে না, নবীর নাম শুনলে কোনো তিতা লাগে না। যতই শুনে ততই কি লাগে? ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত মধুর। বাংলা শিক্ষিত ব্যক্তিরা কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিশ্বের বাংলা কবিরা পর্যন্ত আমার নবীর মহব্বতকে প্রাধান্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা দেখুন, মহব্বত তো মুখে নয়, কাজে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। কাজে দেখা দিতে হবে যে আমি মুস্তাফাকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি মুহাম্মদকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু নবী একটা মাত্র আংটি ব্যবহার করতেন। কয়টা আংটি? আর সেটা কিসের ছিল? রূপা। কিসের ছিল? রূপা। আংটি ব্যবহার করতেন। শুধু তাই নয়, মাসুম বাচ্চাকে পর্যন্ত, মাসুম বাচ্চা যে বাচ্চাটা অপ্রাপ্ত বয়স্ক, সে বাচ্চাকে পর্যন্ত স্বর্ণের আংটি, লোহার আংটি, পিতলের আংটি, রূপার আংটি, কোনো আংটি ব্যবহার করা যায় নাই। মাসুম বাচ্চা। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি বাচ্চাকে ভালোবাসতে গিয়ে আল্লাহর ভালোবাসাকে অ্যাভয়েড করে, নবীর ভালোবাসাকে অ্যাভয়েড করে, বাচ্চার ভালোবাসার জন্য বাচ্চাকে এই সমস্ত পরিধান করা, এই সমস্ত পরিধান করাটা কবিরা গুনাহ। কি গুনাহ? আর যেহেতু মাসুম বাচ্চা বুঝে না, তা গুনাহটা কার হবে? বলুন না, গুনাহ কার? গুনাহ তো আপনার। কেন
দুনিয়া তো 50 বছর, 40 বছর, 30 বছর, 70 বছর, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই কবরের ময়দানে লক্ষ লক্ষ বছর আপনাকে থাকতে হবে। ঠিক কিনা বলুন? লক্ষ লক্ষ বছর। আজকে কিতাবে দেখলাম কবরের আযাব এত বেশি, ডান পাশের মাটি যখন চাপ দিবে গোটা ডান পাশ ভেঙে বাম পাশের পাথরে চলে যাবে, বাম পাশের চাপ দিলে ডান পাশে চলে যাবে। সেটা একমাত্র রক্ষা করতে পারে নবী রহমতুল আলামিনের ওসিলায় আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মহব্বত কাজে আসবে আমার বন্ধু? অতএব রূপা ব্যবহার করা যাবে শুধু একটা মাত্র, এই ধাতব একটা মাত্র পদার্থ 4.5 মাসা। কয় মাসা বলুন না? 4.5 মাসা। কয় মাসা? খেয়াল রাখুন, যেটা আপনি যদি বানাতে চান আপনি বলতে পারবেন স্বর্ণকারের দোকানে গিয়ে যে আপনি আমাকে 4.5 মাসা, 4.5 মাসা, 1 মাসা সমান 8 রতি, 4.5 মাসা সমান 36 রতি। রূপা যদি ব্যবহার করতে চান আংটি 4.5 মাসা চেয়ে কম ব্যবহার করতে হবে। 4.5 মাসা যদি একটু বেশি হয়ে যায়, যদি 37 রতি হয়ে যায়, 1 মিসকাল 4.5 মাসও বেশি হয়ে যায়, অর্থাৎ 4 গ্রাম 374 মিলিগ্রামের চেয়ে যদি বেশি হয়, ওই ব্যক্তির নামাজ হবে মাকরুহে তাহরিমা। মাকরুহে বলুন না? মাকরুহে। তার মানে 4 গ্রাম 374 মিলিগ্রাম থেকে কম হতে হবে, যেটাকে বলা হয় 1 মিসকাল। 1 বলুন না? 1 4.5 মাসা শুধুমাত্র রূপা, আর বাকিগুলো তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেন আমার বন্ধুরা? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন একদা আমার নবী একজন ব্যক্তিকে দেখতে পেলেন হাতের মধ্যে একটি উনি পিতলের আংটি ব্যবহার করেছেন, পিতলের আংটি ব্যবহার করেছেন। ওই ব্যক্তিকে দেখে দেখে নবী বললেন, আমি তোমার থেকে দেবদেবীর গ্রাম পাচ্ছি, তোমার থেকে আমি মূর্তির গ্রাম পাচ্ছি। ওগো আমার বন্ধু, আমি তোমার থেকে মূর্তির গ্রাম পাচ্ছি, দেবদেবীর জ্ঞান পাচ্ছি। আমার মনে হচ্ছে তোমার থেকে দেবদেবী আছে। ওই সাহাবী বুঝতে পারলেন, হ্যাঁ আমার কাছে একটি আংটি আছে পিতলের, এই আংটি আর দরকার নাই, উনি সেটাকে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পিতলের আংটি ব্যবহার করার যে কথা, দেবদেবী পূজা করা সেই কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর ব্যক্তি সেটা ফেলে দিয়ে লোহার আংটি পরিধান করলেন। এরপর আমার নবী বলেন, আমি তোমার কাছে জাহান্নামের অলংকার দেখতে পাচ্ছি। কিসের অলংকার? আওয়াজ কিসের? তাহলে লোহার আংটি পরিধান করা যে কথা, জাহান্নামের অলংকার পরিধান করা সে কথা। তাই নবী, ওই ব্যক্তি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের আংটি ব্যবহার করব? কিসের আংটি ব্যবহার করব? সরকারে মুস্তাফা ওনার নুরানি জবানে বললেন, তুমি একমাত্র রূপার আংটি ব্যবহার করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো সরকারে মুস্তাফা আপনি শিক্ষা দিয়েছেন। শুধু তাই না আমার বন্ধুরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال কানা খাতামু কানা নকশে মুহাম্মদ খাতামু রাসূল খাতিমে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। সরকারে মুস্তাফা উনি বলেন, আমার নবী যে আংটি ইউজ করতেন, ওই আংটির একদিকে লেখা ছিল মুহাম্মদ। কি ছিল? মুহাম্মদ। আরেকদিকে রাসূলুল্লাহ, আরেকদিকে লেখা ছিল রাসূলুল্লাহ সাদরুন, আরেকদিকে লেখা ছিল রাসূল ওয়াল্লাহি সাদরুন, আর পাশে লেখা ছিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট কথা হচ্ছে এই গোটা লাইনটা দাঁড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সম্পূর্ণ সর্বসামান্যে দাঁড়ায়। কোনো ব্যক্তি চাইলে আংটির মধ্যে খুদাই করতে পারে, সেই খুদাইয়ের মধ্যে হরফে মুকাত্তাআত ইউজ করা যায়, যেমন আলিফ লাম মিম, তোহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, এভাবে ব্যবহার করা যায়। কিংবা আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে, কিন্তু আমার বন্ধুরা সাবধান, এই ধরনের আংটি নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। বলুন না? প্রবেশ করা যাবে না। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কানা নাবিয়্যু কানা ইযা দাখালা খালা
বড় হচ্ছেন সরকারের মোস্তফা উনি যখন বাথরুমে যেতেন নাজালা খাতামাহু, উনি বাথরুমে যাওয়ার সময় ওনার আংটি কি খুলে ফেলতেন, আংটি খুলে ফেলতেন। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা নবীও না, ওলিও না, ফেরেশতাও না, আমরা ভুলে যাব। অতএব এ ধরনের আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। যেদিন থেকে জানতে পারলাম, আমি নিজে কয়েকটা ইউজ করতাম, দেখুন আমি রূপার আংটি ইউজ করতাম কয়েকটা, যখন জানতে পারলাম এই আংটি নিয়ে বহুত লেখালেখি, আল্লাহর রসুলের অনেক নিষেধাজ্ঞা আছে, ওই দিন থেকে সব বাতিল। কেন টেনশনের দরকার কি? 2 দিনের জমানা, এই 2 দিনে ফ্যাশন, 2 দিন দুনিয়াকে দেখানে के लिए जरूरत नहीं, দুনিয়াকে দেখানোর জন্য তো প্রয়োজন নাই, দেখাতে হবে কাকে? আমি ত্রোটে ফেলে দিয়েছি, রূপার ছিল যদিও জায়েজ, আমি সেটাও ফেলে দিয়েছি। একবারে জামানা মুক্ত, বলুন না জামানা মুক্ত। কারণ যদি আমার নামাজ না হয়, কোনো মুসলিম নামাজ হবে না। এমনি তো নিজের টেনশন আছে কিভাবে বাঁচবো হাসর ময়দানে, ওটা কাটতে উঠাতে হবে ধরে মুসলিমদের, পরে আরো সমস্যা। এই জন্য আমার বন্ধুরা, এই আংটির ব্যাপারে অনেক আলোচনা। পাথর ইউজ করবো কয়টা? বলুন না কয়টা? আর পুরুষের পাথর থাকবে নিচের দিকে, এ দেখুন হাতের তালুর দিকে, আর মহিলার আংটির পাথর থাকবে কি উপরের দিকে। দেখুন পুরুষেরা ইউজ করবে দুনো হাতে ইউজ করা যায়, ডান হাতে বাম হাতে, কিন্তু সরকারের মোস্তফা এখানে আছে উনি অধিকাংশ কোন হাতে ইউজ করতেন? ডান হাতে ইউজ করতেন, সেখানে লেখা আছে। তবে দুটোই জায়েজ, দুটোটাই জায়েজ, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। কোন আঙ্গুল? কানি আঙ্গুল, কি বলা হয়? কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলে ইউজ করাটা উত্তম। এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর একটা বিষয় আমরা প্রায় সময় দেখি, অনেকে দেখবেন একবারে হাতের মধ্যে একটা লোহা মেরে বসে আছে। সে তো জিজ্ঞাসা করো ভাই কেন? আমি তো বহুত বড় ক্ষমতাবান। কি বান? দেখবেন আমি মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালার কাছে আসে, চিন্তা করি আরে বাদি রিক্সাওয়ালা এই অবস্থা, রিক্সাওয়ালা করার পরেও এই অবস্থা, আর যদি তাকে কুটিপুটি করতো আল্লাহ বেহতর, তখন কি করতো? হাতে মধ্যে ঋণ দেখা যায়, ঋণ ইউজ করা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য কি হারাম? স্বর্ণ তো প্রশ্নই আসে না, কোনোটাই করবে না, সম্পূর্ণ হারাম। আর আপনি যদি আল্লাহকে চান, রসুলকে চান, তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না। অতএব আমি বলবো, যদি এখানে আমার বন্ধুরা কেউ থাকেন, তাহলে তওবা করে নেবেন। কি করে নেবেন? তওবা করে নেবেন। দুনিয়া চান নাকি আল্লাহকে চান? আল্লাহকে। আওয়াজ তো কম হয়, কাকে চান? আল্লাহকে। আর যদি আল্লাহকে চান, তাহলে আপনাকে আজকে তওবা করতে হবে, আল্লাহ আমাকে হারাম থেকে রক্ষা করুন। কি থেকে? হারাম থেকে রক্ষা করুন। কারণ আজকে যার ভালোবাসায় আংটি দিচ্ছেন, যার ভালোবাসায় আংটি ব্যবহার করতেছেন, স্বর্ণ থেকে শুরু করে সবকিছু, ওই ব্যক্তি আপনাকে রক্ষা করার ক্ষমতা নাই। দুনিয়াবি সামথিং কিছুটা ভালোবাসা দিবে, পরবর্তী তোমার মনে তুমি, আমার মনে আমি। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একে অপরের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন এই কথাটা। হাসর ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তাহলে আপনি এই কথা কেন বলে যাচ্ছেন? আমার বন্ধুরা, যারা জেনেছেন বুঝেছেন, তারা তওবা করে নেবেন। আর আজ থেকে আংটিকে আপনি ফেলে দিবেন, বলবেন আপনার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল মুসলিম ভাইদেরকে সহ যারা হাজির হতে পারেন সকল ব্যক্তিদেরকে আল্লাহর নাফরমানি করা থেকে হেফাজত করে দূর করুন।